নমস্কার বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আর তোমাদের আশীর্বাদে আমিও খুব ভালো আছি। আমার তরফ থেকে তোমাদেরকে সবাইকে জানাই বড়দের প্রণাম আর ছোটদের ভালোবাসা। দেখো, আজকে সকাল সকাল বৃষ্টি চালু হয়ে গেল, আর দেখো আকাশটা মেঘ হয়ে গেছে, প্রচুর হাওয়া ছেড়ে দিয়েছে। এই দেখো হাওয়া ছেড়ে দিয়েছে, এখন মানে কি বলবো, এদিকে এই সাইডে তোমার দাদা ভাইরা যাবে এক জায়গায়, সেই যাবে কি করে এখন সেটাই ভাবছে। এই দেখো এইগুলো নিয়ে তোমার দাদাভাই এখন যাবে গঙ্গায়। তোমাদেরকে বেশিক্ষণ টেনশনে রাখবো না, তোমার দাদাভাই যাচ্ছে গঙ্গায়, আর সঙ্গে বাবানও যাচ্ছে। আর তোমরা তো সবাই জানো আমার গোপুসোনা আছে আর আমার রাধা মাধব আছে, তাদেরকে তো মানে জল বাতাসা যখনই যা পারি সেবা দিতে হয়, কিন্তু তাদেরকে তো মানে আমাদের কলের জল দেওয়া যায় না, গঙ্গা জল দিতে হয়। আর গঙ্গা জল শেষ হয়ে গেছিলো, অনেক দিন হয়েছে, তাই আমার গোপুসোনা নেই বাড়িতে। আর এই গোপুসোনা আসার আগে আমরা এই কাজগুলো গুছিয়ে রাখছি। এই জলটা এনে রাখলে আমার গোপুসোনা আসলে সেবা দিতে কষ্ট হবে না, ওই জন্য জলটা এনে রেখে কদিন পরেই যাচ্ছি গোপুসোনাকে আনতে। আর গোপুসোনাকে আনতে গেলে সে ব্লগটাও তোমরা পেয়ে যাবে। দেখো এই সাইডে রান্না করে ফেলেছি পনিরের তরকারি, আর রান্না করেছি এই দেখো লুচি আর ভাত। আজকে এইটুকুই রান্না করেছি, কারণ আজকে তাড়াহুড়া করে রান্না করেছি। কালকে যেহেতু একাদশী পালন করেছি, আজকে দ্বাদশী 8টার মধ্যেই পালনটা সারতে হবে। পালনটা যদি না সারি, যে একাদশী করেছি, একাদশীর কোনো মানেই হয় না। সেই কারণেই আজকে তাড়াহুড়া করে এই দুটি পদই রান্না করেছি, বেশি কিছু রান্না করতে পারিনি। আর কিছু রান্না যদিও করতে হয় পরে করে নেব, ঠিক আছে। আর এইটা দিয়ে আজকে খাওয়া দাওয়া সারা হয়ে গেছে সবাই। আজকে খাওয়া দাওয়া খাওয়া দাওয়া সবাই খাওয়া দাওয়া করেছে, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি তখন, কারণ বৃষ্টি এসে গেছে আর মেঘ হয়েছে, ঘরের মধ্যে প্রচুর অন্ধকার, তোমাদেরকে কিছু দেখানোর মতন পরিস্থিতি নেই। এই দেখো এই সাইডে চলে এসেছে মামাম খিচুড়ি নিয়ে স্কুল থেকে। মামাম স্কুলে গেছিলো খিচুড়ি আনতে। দেখো মামাম চলেছে, একটু হাই গাইস বলে দাও। মামা কিন্তু দুষ্টুমি করবে, ওই দেখো মামা একটু দুষ্টুমি করছে, ওই দেখো জানলার সাইডে চলে গেছে। মামা স্কুল থেকে আসার পরে মামাকে চান করে দিলাম, মামার পড়া আছে তো ওর জন্য মামা এখন এরকম রেডি হচ্ছে পড়তে যাবে বলে। কিন্তু মা তুমি এই গানটা গাইলে আমার খুব ভালো লাগে। গানটা হয়ে গেল আর মামার রেডিও হয়ে গেল। আমার মামা এই দেখো মামা রেডি। আমার মামা শোনা এখন যাবে পড়তে, তখন মামাকে ব্যাগ গুছিয়ে দিলাম। মামা মাকে পড়তে যাবে, মামা পুরো রেডি হয়ে গেছে।
যাচ্ছে এখন। মামাম জুতো পরে নিচ্ছে আর আমার মামাম সময় বেরিয়েও যাচ্ছে একা একা। তুমি নাস্তা দিয়ে যাও, নাস্তা দিয়ে। হ্যাঁ জল খেয়ে নেবা। হ্যাঁ মামা পড়তে চলে যাচ্ছে। হ্যাঁ আর যাচ্ছি না, যাও টাটা। সব কাজ হয়ে যায় হতে হতে খুব খিদে লেগে গেছিলো। এখনও কিছু কাজ বাকি রয়েছে কিন্তু দেখছি খুব খিদে লেগেছে, কিন্তু খেতে বসে পড়েছি। আর খাওয়া দাওয়া সেরে তারপরে আবার বাকি কাজটা কমপ্লিট করবো কাজগুলো। আর এই দেখো এখানে মামাম খেতে বসে পড়েছে, মামামের খাওয়া হয়ে গেছে। মামাম আজকে একা একাই খেয়ে নিয়েছে, দেখছি আজকে অনেক কাজ রয়েছে ওই জন্য মামাম আজকে একা একাই খেয়ে নিয়েছে। আর আমিও খেয়ে নিই, বাকি কাজগুলো সারবো। হাত থেকে উঠলাম, ওটার মধ্যে আইসক্রিমওয়ালার ঢং ঢং আওয়াজ শুনেই বাবান চলে গেল আইসক্রিম নিয়ে আসতে। আর মামাম তো খুবই খুশি আইসক্রিম নিয়ে আসার পরে। ওই দেখো মামাম খুবই আনন্দ। আর নিয়ে আসলো 3টে আইসক্রিম। তোমরা এখন বলবে যে তোমরা 4জন মানুষ 3টে কেন এনেছো, তোমার দাদাভাই কেন দিইনি? তোমাদের দাদাভাই এই আইসক্রিম খেতে ভালোবাসেও না, আর তোমাদের বাড়িতেও নেই। এখন আমরা 3জনই খাবো আইসক্রিমটা। আমি খেলাম, হেবি সুন্দর বন্ধুরা। আগে তোমাদেরকে দিই, আগে তোমরা খাবে তারপর আমরা খাবো। নাও চলো। এই দেখো আমার মামামের আইসক্রিম খেয়ে আমার মামামের গোফ হয়ে গেছে। এই দেখো দেখো দেখো। তাড়াহুড়া করে বিছনাটা একটু ঝেড়ে নিলাম, ঝেড়ে দেখো বিছনাটা গুটিয়ে গাটিয়ে কী করে ফেলেছিল মা আর বাবা দুটো মিলে দুষ্টুমি করে। তাড়াতাড়ি করে আমি বিছনাটা গুছিয়ে নিলাম। বিছনা গুছিয়ে অনেকগুলো জামা কাপড় কেচেছিলাম জানো তো, সেই জামা কাপড়গুলো আর ভাঁজ করার টাইম পাইনি। তাড়াতাড়ি করে বিছনার বালিশ কাতা সব কিছু সুন্দর করে গুছিয়ে গেছে পরিষ্কার করে। তারপরে চলে গেলাম আমি জামা কাপড়গুলো একটু ভাঁজ করতে। আর দেখো না জামা কাপড় ভাঁজ করতে করতেই আমার আরেকটা কাজের কথা মনে পড়ে গেল। আর কি বলো তো, বিছনা আমার গুটি গাটি থাকলে একটুও ভালো লাগে না। কি বলবো, দুটো বাচ্চা থাকলে বুঝতেই পারো, এটা দুজন সারাক্ষণ বিছনার মধ্যে এত নোংরা করে আমার পরিষ্কার করতে না যাওয়ার অবস্থা হয়ে যায়। তাড়াহুড়া করে চলে আসলাম আবার কাপড়টা ভাঁজ করে নিতে। ওগুলো ধুয়ে রেখেছি কিন্তু ভাঁজ করার একটু টাইম পাইনি জানো তো। এই দেখো আমি এখন জামা কাপড়টা ভাঁজ করে নিচ্ছি। আর এই শাড়িটা জানো নিয়েছি সেদিনকে, শাড়িটা আমার থেকে খুব ভালো লাগছে। আর মামের জামা কাপড় তারপর বাবানের জামা কাপড় সবই কেচে ফেলেছিলাম কিন্তু ভাঁজ করা হয়নি জানো বন্ধুরা। একা একা তো আর পেরে উঠি না, শরীরটা ভালো লাগে না কিন্তু তবুও কাজ করতে হয়। কী করবো বলো, কাজ না করলে কে করে দেবে বলো। বাবানের সারাক্ষণ এত 3 বা 4 বার করে পড়া থাকে, ও যে এসে কিছু কাজ করবে, ও অনেক কাজ করে দেয় গো, ও আমাকে অনেকটা হেল্প। সব কমপ্লিট করে চলে গেলাম উঠোনে। দেখো না উঠোনটা এই যেটুকু তোমাদেরকে দেখালাম, ঝড় আর হলো বৃষ্টিটা হয়নি কিন্তু হাওয়া ছেড়ে চলে। দেখো না উঠোনটার অবস্থা খুবই খারাপ, তাই উঠোনটা একটু ঝাঁট দিয়ে নিয়ে স্নান করার সময় একটু উঠোনটা না দিলে আমার উঠোন ঝাঁট দিয়ে চলে এসেছি বাসন মাজতে। আজকে দেখো কতগুলো বাসন আছে, আজকে অনেক বাসন হয়েছে। বাসনগুলো মাজতে হবে, মেজে আবার রেডি হতে হবে শর্ট ভিডিও বানানোর জন্য। চলো তাড়াতাড়ি করে বাসনটা মেজে নিই।
দেখো শর্ট ভিডিও বানানোর জন্য স্নান করে সব কাজ সেরে চলে এসেছি, রেডি হয়ে গেলাম। এই দেখো রেডি হয়ে গেছি। চলো কয়েকটা শর্ট ভিডিও বানিয়ে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। তারপরে আমি শর্ট ভিডিও বানিয়ে চলে আসলাম জামা কাপড়টা ছেড়ে ঠাকুর ঘরে। এবার ঠাকুর ঘরে এখন একটু সন্ধ্যা দেখাচ্ছে। আমার গোপাল আর আমার রাধা মাধব নিয়ে কিন্তু তবুও তাদের ফটো তো আছে, তাদেরকে নিয়ে সেখানে আমি একটু সন্ধ্যাটা দেখাচ্ছি। এই দেখো আরতি করে নিচ্ছি। মঙ্গল দীপ জেলে অন্ধকারে কালোয় মর তবু যারা বিশ্বাস করে না তুমি আছো তাদের মার্জনা করো প্রভু। এ দেখো সন্ধ্যাতে উঠলাম, তারপরে কিছু একটু কাজ ছিল ওগুলো করে উঠলাম। করতে করে দেখো তোমাদের দাদাভাই নিয়ে এসেছে এই দেখো মোমো। আর মাম্মা তো মোমোটা খুবই আনন্দ করে খাচ্ছে, দেখো মাম্মা খুবই খুশি। আর এই সাইডে দেখো বাবানও বসে আছে। বাবানও বলে খুব গরম লাগছে জন্য বাবান খালি গায়ে আছে। আর এই দেখো মাম্মা খেতে বসে গেছে মোমো। মাম্মা খাবে আর বাবান খাবে, আমি খাবো না, কেন আজকে সোমবার তো আমার নিরামিষ, ওর জন্য আমি খাবো না, ওরা দুজনই খাবে। দেখো এরা দুজন খেতে বসে গেছে। তোমরা কি করছো? এই দেখো মামাকে খেতে দিয়ে দিয়েছি, মামাকে আর বাবানকে মোমো খেতে দিয়ে দিয়েছি, ঠিক আছে। আর এই সাইডে তোমাদেরকে একটা জিনিস দেখাবো। তোমরা সারাদিনই ব্লগে দেখলে যে আমি আজকে একটা জিনিস পড়েছি। কি জিনিস বলো তো? এই দেখো এই শাখাটা কে এনে দিয়েছে বলো তো? এই শাখাটা কে এনে দিয়েছে, কোথার থেকে এনেছে, পুরোটাই পরে নেক্সট ব্লগে তোমরা দেখতে পাবে। তোমাদেরকে পুরোটাই বলবো কে এনে দিয়েছে আর কেমন লাগছে তোমরা কমেন্ট করে নিশ্চয়ই জানাবে। আর ভিডিওটি আজকে আমি এখানেই রাখছি। তোমরা ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের খেয়াল রাখো। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কেউ ভুলবে না কিন্তু, ঠিক আছে। তোমাদেরকে সবাইকে জানাই আমার তরফ থেকে আবারও প্রণাম। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের খেয়াল রাখো। টাটা।